আপনারা দেখছেন নিউজ 7 দিন বাংলা, আর আমি সঙ্গে আছি অনুপ্রক্ষিত। ব্রিটিশ আমলের 3টি ফৌজদারি আইন পরিবর্তন করতে এই নতুন 3টি বিল এনেছে কেন্দ্র। 1860 সালের ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে চালু হয় ভারতীয় ন্যায় সংহিতা। ফৌজদারি অপরাধ বিধির বদলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, আর 1872 সালের ভারতীয় তথ্য প্রমাণ আইনের বদলে চালু হয় ভারতীয় সাক্ষ্য আইন। সে লক্ষ্যে এদিন সংসদের নিম্নকক্ষে পাস হলো 3টি বিল। জয় ভাষণে অমিত শাহ বলেন, কেন্দ্রে ক্ষমতা থাকায় প্রথম কোনো সরকার নির্বাচনী ইস্তাহারে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করেছে। আমরা 370 অনুচ্ছেদ বাতিল করেছি। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে 70% এলাকা থেকে আফাসপা প্রত্যাহার করেছি। আমরা 3 তালাক বাতিল করেছি। মহিলাদের জন্য সংরক্ষিত করেছি 33% আসন। লোকসভায় এই মুহূর্তে সাসপেন্ডেড এমপি 145, তার মধ্যেই পাস হয়ে গেল ন্যায় সংহিতা বিল। এই ন্যায় সংহিতা বিলে কি আছে? রাষ্ট্রদ্রোহের বদলে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ নামে নতুন ধারা, গণপিটুনিতে ফাঁসির সাজা 375, 376 ধারা পরিবর্তে নয় আইনে 63 ধারায় ধর্ষণের মামলা, 302 ধারার পরিবর্তে খুনের মামলা 101 ধারায়, 359 ধারার বদলে 136 ধারায় হবে অপহরণের মামলা। ধৃতদের সম্পর্কে বিস্তারিত তথ্যের রেকর্ড থাকবে প্রতিটি থানায়। সেই রেকর্ডের দায়িত্বে থাকবেন সুনির্দিষ্ট একজন অফিসার। পাচারযুক্ত লিঙ্গ ব্যতিরেকে করা ব্যবস্থা। 18 বছরের নিচে মেয়েদের ধর্ষণের নয়া আইনে পক্সো সমতুল ধারায় ব্যবস্থা। পথ দুর্ঘটনাজনিত মৃত্যুতে আসছে বদল। গাড়ি চালক দুর্ঘটনার শিকার ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে শাস্তি লঘু হবে। গাড়ি চাপা দিয়ে পালিয়ে গেলে কঠোর সাজা। সময় মতো মামলার শুনানির লক্ষ্যে রেহাই চেয়ে আবেদন পেশে 7 দিন সময় পাবেন অভিযুক্ত। বিচারককে 7 দিনের মধ্যে এ নিয়ে শুনানির ব্যবস্থা করতে হবে। বিচারের প্রক্রিয়া শুরু করতে হবে সর্বাধিক 120 দিনের মধ্যে। 3 দিন থেকে 7 বছর পর্যন্ত সাজার অপরাধে 14 দিনের মধ্যে প্রাথমিক তদন্ত শুরু করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে এফআইআর দায়ের করতে হবে 14 দিনের মধ্যেই, আর কম শাস্তিযোগ্য অপরাধে এফআইআর দায়ের করতে হবে 3 দিনের মধ্যে। আপাতত এইটুকুই আমরা দেখছি যা পরিবর্তন এসছে ন্যায় সংহিতা বিলে। প্রতিবেদন নিউজ 7 দিন বাংলা।